আবারও অভিযোগ উঠলো একেবারে জলের পাইপ লাইন কাটাকে কেন্দ্র করে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে একেবারে গত শনিবারই সেই জলের পাইপ লাইন কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘটনাটি ঘটেছে 16 নম্বর ওয়ার্ডের একেবারেই যে রায়পাড়া রয়েছে অঙ্কনা অ্যাপার্টমেন্টের যিনি ব্যবসায়ী রয়েছেন তারই একেবারে জলের লাইন কেটে দেওয়া হয়েছে। ব্যবসায়ী তিনি যেমনটা বলছেন, অর্থাৎ শ্রী শঙ্কর ভট্টাচার্য তিনি যেমনটা জানাচ্ছেন যে জলের জন্য একেবারেই 200 থেকে 250 টাকা অবধি তিনি দিতে চেয়েছিলেন, কিন্তু যে অ্যাপার্টমেন্টের মূল রয়েছে তিনি কিন্তু বলেছেন, অর্থাৎ সুশান্ত সিংহ রায় তিনি কিন্তু বলেছিলেন যে মেইনটেনেন্সের জন্য অর্থাৎ জলের জন্য কিন্তু 1000 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত তাদেরকে দিতে হবে। এবং দীর্ঘদিন ধরে এই টানাপোড়েন চলে এবং দীর্ঘদিন টানাপোড়েনের পরেই কিন্তু একেবারে শনিবার, যেমন অভিযোগকারীরা দাবি করছে, শনিবারই কিন্তু একেবারেই সেই জলের লাইন কেটে দেওয়া হয়। এবং সেই জলের লাইন যখন কাটা হয়েছিল তখন কিন্তু তারা একেবারে অনুপস্থিত ছিল। অর্থাৎ যিনি অভিযোগ করছে তার একেবারেই দাবি যে অভিযোগ যখন জলের লাইনটা তারা কাটতে আসে তাদের কোনো রকম অনুমতি ছাড়া এই জলের লাইনটি কেটে দেওয়া হয় এবং তাতে করে তাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট ক্ষতি হয়েছে। কথা বলবো সেই অভিযোগকারী যিনি রয়েছেন তার সাথে এবং যার উপরেই সেই অভিযোগের তীর তার সাথে। চলুন তাদের সাথে একবার কথা বলে দেখি। একটা জলের লাইন ছিল, আমার 4-5 বালতি জল লাগে। আমি মেনলি কিনে জলের কাজ করি। তা ওরা মেনটেন্যান্সের জন্য 1 থেকে 1.5 টাকা চায় এবং বিভিন্নভাবে হুমকি দেয়। এবং শনিবার দিন আমরা কেউ ছিলাম না, মিস্ত্রিরা শুধু ছিল, বিনা নোটিশে এবং জলের লাইনটা কেটে দেয় এবং এতে আমার ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। আমরা সৎপথে থেকে ব্যবসা করার চেষ্টা করছি কিন্তু অনেক বাধার সম্মুখীন হচ্ছি এবং আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমি ভয় পাচ্ছি আর কি। এবং আমাকে কয়েকবার থ্রেটও দেওয়া হয়েছে। আমার বাড়ি এই দোকানের সামনে মাঝে মধ্যেই 4-5 দিন ধরে গাড়ি রেখে দেয়, ওপর থেকে এসির জল ফেলে। আমরা বলেছি, কোনো প্রতিকার হয়নি। তা এই জন্য আমি থানায় এবং পৌরসভায় আমি অভিযোগ জানিয়েছি। ওনারা যা ডিসিশন নেবে প্রশাসন, আমি সেটাই মাথা পেতে নেব। এই ফ্ল্যাটের যিনি মেনটেন্যান্সের মাথা সুশান্ত সিংহ রায়, উনি আমার ছেলেকে ফোন করেছিল 1-1.5 টাকা না দিলে জলের লাইন কেটে দেবো। হ্যাঁ, জলের লাইন কেটে দিয়েছে শনিবার দিন। আপনারা তো শুনলেন যে একটা দোকানে একটা লাইন মাত্র আছে, আমি লাইনটা নিজে খরচে করে নিয়েছি, ঠিক আছে। এবং আমার 5 থেকে 6 বালতি জল লাগে, সেখানে 1 থেকে 1.5 টাকা ডানকুনিতে কোথাও নেই মেনটেন্যান্স, একমাত্র সিকিউরিটি গার্ড ছাড়া। আর জলের লাইন কাটতে গেলে এরকম হুমকি দিয়ে, অনেকবার হুমকি দিয়েছে যে জলের লাইন কেটে দেবো, এ করবো। হ্যাঁ, তা টাকা কি যদি 1.5 টাকা দেয় পার স্কোয়ার ফিটে, ডানকুনি নিয়ম হচ্ছে মিউনিসিপালিটি বলেছে পার স্কোয়ার ফিটে টাকা। আমার যা স্কোয়ার ফিট আছে সে অনুযায়ী প্রত্যেকে টাকা দিক, যার যেরকম স্কোয়ার ফিট সেই অনুযায়ী টাকা দিক। আমার 5 থেকে 6 ডেলি 5টা করে আমার 20 লিটারের জার লাগে, যেটা আমার এতে ইউজ হয়। আমার শুধু বাসন ধোয়ার জন্য একটু জল লাগে। ওনারা প্রথম থেকেই অনেক কিছু করে যাচ্ছেন আমার ব্যবসা বন্ধ করার জন্য এবং হয়রানি করে যাচ্ছেন, গায়ের জোয়ারি করে যাচ্ছেন এবং হুমকিও দিচ্ছেন মাঝে মধ্যে। ফ্ল্যাটের একজন আমাকে বলেছিলেন কাছে বলেছেন সন্ধ্যাবেলা আপনি কি করে এখানে ব্যবসা করেন, আমি দেখে নেব। আমি বাধ্য হয়ে প্রশাসনের কাছে গেছি, থানা এবং পৌরসভার কাছে আমি অভিযোগ জানিয়েছি। এবং জলের লাইন সাধারণত আইন অনুযায়ী কাটা যায় না। উনি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে এটা কিভাবে করলেন, আইনটা নিজের হাতে নিলেন। হ্যাঁ, আমি চাইবো প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক। আমি এখন বরিষ্ঠ নাগরিক, আমি ভয়ে আছি। হ্যাঁ, এই আপনাদের বাইরে পরেই দেখলেন যে সব দেখে নেবে, করছে যে আমি যাতে শান্তিতে এবং ভয়হীনভাবে এখানে ব্যবসা করতে পারি, প্রশাসনের কাছে আমি সেটাই আবেদন করছি। হ্যাঁ, আমার নাম শঙ্কর প্রসাদ ভট্টাচার্য। এই জায়গাটার নাম হচ্ছে রায়পাড়া, 16 নম্বর ওয়ার্ড। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। নেন ঘরটা যখন নেন উনি একজনের থেকে আর কি নিয়েছেন, তখন জলের লাইন ছিল না, যেহেতু এটা কমার্শিয়াল দোকান বলে জলের লাইন ছিল না। তো উনি জলের লাইনের জন্য বলেন, তখন প্রমোটারও আসে। কথা হয় যে যেহেতু প্রমোটারের বানানো যে 5000 লিটারের সিমেন্টের ট্যাঙ্ক সেটা ভেঙে গেছে, আমরা বর্তমানে নিজেদের টাকাতে ফ্ল্যাটের কমিটির তরফে 2টো ট্যাঙ্ক লাগিয়েছি, 1200 2400 লিটার।
প্রমোটারের পাম্প দুবার পুড়েছে, আমরা দুবার পাম্প চেঞ্জ করেছি। তো আমরা একটা 15,000 টাকা ডিপোজিট এবং মান্থলি মেনটেন্যান্স চেয়েছিলাম। ওনারা অক্টোবর মাসের মহালয় থেকে দোকান চালাচ্ছেন, আজ পর্যন্ত একটি টাকাও দেননি। বারংবার বলা হয়েছে, আমি নিজে ফোন করেছি, আজ আসছি, কাল আসছি, পরশু আসছি, উনি বেরিয়ে গেছেন। আজ কার্তিক পুজো, কাল নেই দিদির বাড়ি, অমুক বাড়ি, আমরা জল দিয়ে বিপদে পড়ে গেছি। আমরা লাস্টে বাধ্য হয়ে ফ্ল্যাট কমিটির তরফে সিদ্ধান্ত নিয়েছি যে এনাদের সঙ্গে কথা বলার আর তো কোনো উপায় থাকছে না, আমরা বাধ্য হয়ে জলের লাইনটা বন্ধ করতে বাধ্য হয়েছি। এবং তারপরেও ওনারা কিন্তু এসে কথা বলেননি। এবং আমি পরশুদিন এখান থেকে যখন যাচ্ছি, ওনার দোকানে গ্যাস এসেছে, তখন ওনার বাবা ছেলে দাঁড়িয়ে আছেন, অকথ্য ভাষায় গালাগালি। কথা বললাম অভিযোগকারীর সাথে, পাশাপাশি কথা বললাম অভিযোগের তীরটা যার দিকে রয়েছে তাদের সাথে। তাদের যিনি অভিযোগকারী রয়েছে তিনি বলছেন যে আমি 200 থেকে 350 টাকা অবধি একেবারে জলের জন্য দিতে চেয়েছিলাম, কিন্তু তারা ক্রমাগত একেবারে তার যে মূল্য সেটা ক্রমাগত বাড়াতে থাকে এবং আমাদের সাথে ঠিকঠাক মতো কমিউনিকেট করে না। এই কথা শোনা মাত্রই কিন্তু যার দিকে অর্থাৎ এই অ্যাপার্টমেন্টেরই যিনি রয়েছেন একেবারে সুশান্ত সিংহ রায়, তার দিকে যে অভিযোগটি উঠেছে, তিনি অভিযোগ শোনা মাত্রই বলেছে যে না, আমরা একেবারে 1000 থেকে 1500 টাকা চেয়েছিলাম এবং তিনি সেটা কখনোই দিতে চাননি। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কিন্তু জানান যে আমাকে কোনো রকম লিখিত অভিযোগ করা হয়নি, তার দরুনই কিন্তু আমি কোনো রকম প্রতিক্রিয়া জানাতে পারছি না। পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা এগুলো তো মানুষের একটা কমন অধিকার। তা যিনি অভিযোগ করেছেন তার অভিযোগ কতটা ঠিক বা কি ব্যাপার সেটা আমরা বিস্তারিতভাবে আমাদের দপ্তর এটাকে দেখবে, দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি যারা অভিযোগকারী রয়েছে তারা কিন্তু একেবারে ডানকুনি পৌরসভা রয়েছে, সেই ডানকুনি পৌরসভাকে জানায়, লিখিত অভিযোগ করে এবং লিখিত অভিযোগ করার পর তারা অর্থাৎ পৌরসভা যেমনটা তাদেরকে জানিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সুরাহা করা হবে এবং পুরো বিষয়টিকে কিন্তু তারা খতিয়ে একেবারে দেখবে। আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করে জানান। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।